গুড মর্নিং এভরিওয়ান। আমাদের কুহুর ঘুম হয়ে গেছে। ও ঘুম থেকে উঠে তেল মালিশ করে ফ্রেশ ট্রেশ হয়ে জামা চেঞ্জ করে চলে আসলো ঠাম্মি দাদার ঘরে শুতে। কুহুর মা কুহুকে শুয়ে দিচ্ছে ভালো করে যাতে ঘুম না ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার ওর ঘুম রেডি। আর এদিকে কুহুর ঠাম্মি রান্না করছে, কারণ তাড়াতাড়ি চটপট রান্নাবান্না করে নিয়ে তারপর তো আবার কুহুকে নিতে হবে, নাতনিকে নিয়ে খেলতে হবে। নাতনির সাথে সময় কাটাতে দাদু আর ঠাম্মি, কুহুর ঠাম্মি দাদা এত যে ভালোবাসে, সবসময় নাতনিকে নিয়ে থাকে। মা আবার দেখাচ্ছে এটা রান্না হয়েছে, ওটা রান্না হয়েছে, এই কাটা আছে, ওই কাটা আছে। মা রান্না দেখতে দেখতে শব্দ পেলাম মনার, গিয়ে দেখি ও মশারি খুলছে, কারণ ঘুম থেকে ওঠার পর বিছানা এখনও তোলা হয়নি। সকাল সকাল বিছানা তুলে নিচ্ছে, মশারির দড়ি খুলতে মনে হয় যুদ্ধ করছে। যাই হোক, অবশেষে যুদ্ধ জয় করলো, মশারির দড়ি খুলে নিল আর কুহুর ওয়াইফটা রেখে দিচ্ছে। আর এদিকে দেখো, এখানে কুহুর জন্য কিছু সরঞ্জাম, খেলার সরঞ্জাম না, কুহু অসুস্থ হওয়ার পর কুহুকে দিয়েছিল। যাক, নতুন জিনিস ফেলো, দেখো ভাঙলো নাকি ভিতরটা। না, ঠিকঠাকই আছে। নাড়িয়ে বলছে না, ঠিকঠাকই আছে। এগুলো হলো বাচ্চাদের যদি প্রচণ্ড পরিমাণে সর্দি লাগে, শ্বাস নিতে প্রবলেম হয়, তখন এই জিনিসগুলো দেয়। এটা পাম্প দিয়ে সেট করতে হয়, এটাকে সেট করে ওষুধ আছে, ওষুধ স্প্রে করতে হয় ভিতরে, সেইটা বাচ্চার নাকে যায়। নাকে যাওয়ার পর শ্বাসকষ্ট কমে যায়। এদিকে আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখি কুহু উঠে গেছে, একা একা ছিল, উঠে গেছে। মা রান্না ছেড়ে কুহুর কাছে চলে এসছে, আবার বলছে যে এখন আবার ঘুম। কি হচ্ছে এগুলো? এটা কি? ইস, কুহুকে ওই ঘরে দিয়ে এখন এখানে ঘর ঝাড়াঝাড়ি চলছে। হওয়ার পরে করতে পারিনি, প্রচন্ড নোংরা হয়েছে। মাঝখানে একদিন সরস্বতী দি করে দিছে, তো সেইভাবে তো ডিপ ক্লিন করা হয়নি না। ইস, কত কাজ করে রে। ইস, কত কাজ না গো, পুরা ধুলা হচ্ছে গো, পুরা ধুলা হচ্ছে। পুষ্টিটা সর্দি না, ওর সর্দি ধুলা উড়ে ঘরে এত ঝুল হয়েছে। সরস্বতী দি সেগুলো কি বেরোচ্ছে এখানের থেকে, এই যে ঝুলতেছে। হায় রে, একটু গায়ে মাথায় মাখবা, চুলকানি হওয়ার জন্য আমার। তারপর দেখবা কি ভালো লাগে। দেখো ইস, কি নোংরা। আর না ঝাড়ো। আরে সেই অনেক আগে, মানে চৈত্র বৈশাখ মাসে পরিষ্কার করা হয়েছিল এগুলো, তারপর থেকে আর করাই হয়নি। আমিও একজন পুরা পরিষ্কার করতে ব্যস্ত, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা। পূজার জন্য নাকি? পূজা বাম্পার পরিষ্কার, পূজা বাম্পার পরিষ্কার না, এগুলো নোংরা হচ্ছিল। সত্যি তো। এইবার তো আমাদের পুকুর চক্করে পূজা বাম্পার পরিষ্কার করা হলো না। দেরি আছে, ওটা তো দেরি আছে, এখনো পূজা প্রায় আরো কিছুদিন বাকি আছে। আচ্ছা মা, এবার তো পূজা ঘর ঝাড়াঝাড়ি করলো না, কবে? আমি তাই বলছি কি ব্যাপার, এবার পূজার ঘর ঝাড়াঝাড়ি একদিনও হলো না। কখন হবে? ওটাই তো বললাম, ও ওদিকে যে ফ্যানটা পরিষ্কার করতেছে। হ্যাঁ, সময় পাওয়া যায় না। কি দেখবো? ফ্যান হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, ফ্যান দেখো, যেটুকু পারছি করছি। বাহ, পরিষ্কার চকচকা। বেশি পারি নাই, পরে আরেকদিন ভালো করে করতে হবে পূজার আগে আগে। ঝাড়ু দিয়ে ফ্যান একদম চকচকা করে ফেলছে। দেখো না, দেখো, এই দেখো, ফ্যান একদম চকচকা হয়ে গেছে। আমাদের ঘরটা না বেশি ধুলা হয় গো। হ্যাঁ, রাস্তার পাশের জন্য মনে হয়, হইতে পারে, গাড়ি ঘোড়া যায়, হইতে পারে। পুরা দমে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এদিকে আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরা রোদ, টনটনা রোদ একদম বাইরে। এই দেখো আজকে বাইরের আকাশটা কি সুন্দর, সুন্দর লাগছে দেখতে আকাশটা। পুরা একদম টনটনা রোদ বাইরে। শুনলা, কাল তুমি পরিষ্কার করো, 10টা বাজে গেছে, আমি নিচে স্টুডিওতে যাই। আর এগুলো সব কি কি আমার ল্যাপটপের উপরে। আমার পরিষ্কার হয়ে তারপর চলো আমি নিচে যাই স্টুডিওতে, আর ততক্ষণ মনে এগুলো পরিষ্কার করুক,
আবার ফিরে আসবো পরের ভিডিওতে। এখনকার মতো টাটা। কুহু ঘুমাচ্ছে, তাই কোনো চাপ নাই। দাদাই কুহুর সাথে একদম আরামসে শুয়ে আছে, বাবা একদম কুহুকে নিয়ে শুয়ে আছে। ওইটাই তো নিশ্চিন্ত, সেই জন্য আমি এই ফাঁকে এগুলো করে নিই। ঠিক আছে, তুমি করো, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। চলো টাটা।